গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট সোলার সেটআপ, এবং যেটা দিয়ে কোনো রকম ভালো ইনভার্টার ছাড়া, কোনো রকম ভালো ব্যাটারি ছাড়াই কিন্তু আমি সারাদিন ঘরে দুটো ফ্যান এবং টিভি আরামসে চালাই। কোনো রকম কিন্তু বিল আসে না এবং কোনো রকম ডিস্টার্বও হয় না। এবং এই মুহূর্তে আবার সামনে যে লাইটটা জ্বলছে এটাও কিন্তু আমি সোলারে চালাচ্ছি, মাথার উপরে ফ্যান চলছে সেটাও আমি সোলারে চালাচ্ছি, এবং পিছনে যে কম্পিউটার চলছে এটাও সোলারেই চালাচ্ছি। ওকে, পেছনে কম্পিউটারের লাইটটাও জ্বালিয়ে দিলাম। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি কি করে খুব কম খরচে ছোট্ট একটা সোলার সেটআপ বানাতে পারেন এবং বাজেট সোলার সেটআপ বানাতে পারেন, যাতে করে সারাদিনের যত খরচ সেটা আপনার জিরো হয়ে যায় এবং ইলেকট্রিসিটি বিল আপনাকে সারাদিনে না দিতে হয়। এর জন্য কিন্তু কোনো ভালো ব্যাটারিও লাগবে না, বড় সড়ো কোনো ইনভার্টারও লাগবে না, জাস্ট ছোট্ট কাজেই কিন্তু আপনি পারবেন। সো চলুন দেখে নিই যে আমি কোন সোলার সেটআপ ব্যবহার করি, কোন সোলার প্যানেল ব্যবহার করি এবং কি কি ইকুইপমেন্ট ব্যবহার করি। লেটস গো। আমি কি সোলার প্যানেল ব্যবহার করি এটা দেখার জন্য আমাদের যেতে হবে ছাদে। চলুন একবার ছাদে চলে যাই। ওকে, ছাদে চলে এসেছি এবং এই যে দুটো সোলার প্যানেল আপনি দেখছেন এটার মধ্যে একটা হচ্ছে 55 ওয়াটের এবং আরেকটা প্যানেল হচ্ছে 225 ওয়াটের। সো টোটাল আমার কাছে বর্তমানে 280 ওয়াটের প্যানেল আছে এবং এই দুটো প্যানেলকে কিন্তু আমি প্যারালালে কানেকশন করেছি। মাথায় রাখবেন, প্যারালালে কানেকশন করলে কিন্তু ভোল্টেজ সেম থাকে, অ্যাম্পিয়ার বাড়ে, এবং সিরিজে কানেক্ট করলে ভোল্টেজ ডবল হয়ে যায় এবং অ্যাম্পিয়ার সব থেকে যে ছোট সোলার প্যানেল রয়েছে সেইটার হিসাবে কিন্তু অ্যাম্পিয়ার আউটপুট দেয়। সো আমার কাছে যেহেতু আলাদা আলাদা ওয়াটেজের, আলাদা আলাদা অ্যাম্পিয়ারের আমার কাছে সোলার প্যানেল রয়েছে, যার জন্য আমি প্যারালালে কানেকশন করেছি, যার জন্য ভোল্টেজ আমার 12 ভোল্টই রয়েছে, বাট আমার যে অ্যাম্পিয়ার সেটা দুটো যোগ হয়ে গেছে। একটার অ্যাম্পিয়ার হচ্ছে 10.7 এবং আরেকটার অ্যাম্পিয়ার হচ্ছে 2.5। সো এই দুটো মিলে কিন্তু আমি প্রায় 13-13.5 অ্যাম্পিয়ারের মতো পাই। এরপরে আমি যে তারটা ইউজ করি এটা কিন্তু একটা 2.5 mm স্কোয়ারের তার, ঠিক আছে। এবার আপনি আরো মোটা নিতে পারেন, বাট আমার কাছে যে দুটো প্যানেল রয়েছে মোটামুটি ওই 280 ওয়াট মতো টানার জন্য কিন্তু এই যে 2.5 mm তার এটা কিন্তু মোর দ্যান এনাফ। এর থেকে বেশি আমার দরকারও পড়ে না বা নর্মালি লাগেও না। বাট আপনি যখন এখানেই আরো প্যানেল অ্যাড করবেন তখন কিন্তু আপনার 4 mm স্কোয়ার বা 6 mm স্কোয়ারের তার লাগবে, সেটা ভবিষ্যতে আপনি যখন বড় সেট আপ করবেন তখন। বাট এইটুকু সেট আপের জন্য কিন্তু এইটুকু তারই এনাফ। এবং এইবার চলুন যে নিচে যাই এবং নিচে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি নিচে কি কি ইকুইপমেন্ট রয়েছে, তার কারণ এখানেই তো মেন খেলা। ওপরে তো সোলার প্যানেল লাগিয়ে দিয়েছে, কিন্তু এইখানে কস্ট কাটিং আমি যেভাবে করেছি এবং যেভাবে আমি মানে জিনিসটাকে সাজিয়েছি আপনারাও দেখলে বলবেন হ্যাঁ ভাই একদম পারফেক্ট। গাইস যেমনটা দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছি এবং এই যে হলুদ তারটা আপনাদের ওপরে দেখালাম এই তারটাই কিন্তু নিচে চলে এসেছে এবং আমার এই কন্ট্রোলারে লেগেছে। তো এইখানে দেখুন কি কি আছে আপনাদের একবার দেখাই। এটা হচ্ছে কন্ট্রোলার নিচে রয়েছে একটা কনভার্টারের পাশে এখানে রয়েছে একটা ইউপিএস, আর এর পেছনে রয়েছে একটা ব্যাটারি। এই যে ব্যাটারিটা এটা কিন্তু একটা 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 12 ভোল্টের ব্যাটারি, এবং এইখান থেকে কিন্তু দেখুন ব্যাটারি থেকে দুটো লাইন বেরিয়েছে, ঠিক আছে। একটা লাইন গেছে ইউপিএসে আর একটা লাইন কিন্তু এই যে কন্ট্রোলার থেকে ব্যাটারিতে গেছে। এইবার দেখুন এইটাকে আমি কিভাবে কাজ করাই, ঠিক আছে। তো ডাইরেক্ট সোলার থেকে যে পাওয়ারটা এসছে সেটা কিন্তু আমার এই হলুদ তারটা, এটা হচ্ছে সোলার থেকে আমার এই কন্ট্রোলার এসছে। কন্ট্রোলার থেকে এটা হচ্ছে ব্যাটারি লাইনের অপশন, এইখান থেকে কিন্তু এই যে তারটা এটা দেখুন ডাইরেক্ট ব্যাটারিতে চলে গেছে। আর এই যে তারটা এটা আমি কন্ট্রোলার থেকে ডাইরেক্ট এখান থেকে আমি ডিসি আউটপুট নিতে পারি। সেই ডিসি আউটপুটটাকে দিয়েছি আমি একটা কনভার্টারে, মানে ডিসি টু এসি কনভার্টারে দিয়েছি। সো যেহেতু এখান থেকে ডিসি বেরোচ্ছে 12 ভোল্ট, সো আমি এখানে কনভার্টারে দিয়ে দিয়েছি, যার জন্য এই ডিসি ভোল্টটাকে কিন্তু এসি ভোল্টে কনভার্ট করে দিচ্ছে। এবং এইখান থেকে আমি দুটো লাইন নিয়েছি, যেটা কিন্তু আমার দুটো ঘরের দুটো ফ্যান চলে এবং দুটোই কিন্তু বিএলডিসি ফ্যান। আর এই যে আমার ইউপিএসটা দেখছেন, এই ইউপিএসের কিন্তু লাইনটা দেখুন এইখান দিয়ে বেরিয়ে, জাস্ট আপনাদের দেখাই যে এই যে ভেতর দিয়ে এসছে, ভেতর দিয়ে বেরিয়ে কিন্তু আমার এই ব্যাটারিতে গেছে। সো যার জন্য ইউপিএসও কিন্তু আমি ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইনটা নিতে পারছি। যার জন্য কি হচ্ছে আমার দেখুন কনভার্টারটা অন রয়েছে এবং দুটো ঘরে দুটো ফ্যানই চলছে এখনও। এবং জাস্ট যখন আমি ইউপিএসের সুইচটা অন করছি, ওকে, সো দেখুন আমার কিন্তু ইউপিএসটা অন হয়ে গেল। এবং এই যে তারটা এটা কিন্তু আমাদের টিভির তার, এই যে এই প্লাগটা কিন্তু টিভির প্লাগ। সো জাস্ট টিভিটা কিন্তু অন হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদের তিনটে জিনিস অন করে তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এই দুটো জিনিস কেন আমি আলাদা আলাদা লাগিয়েছি, কেন আমি একটাই এটা নিলাম না, একটাই এটা নিয়ে এটা তো প্রায় 350-400 ওয়াট অবধি টানতে পারে। কারণ দুটো বিএলডিসি ফ্যান হচ্ছে 60 ওয়াট টানে আর টিভিটা 50 ওয়াট টানে, মানে 110 ওয়াট। সে পুরো 110 ওয়াট আমি এখান থেকে টানালাম না কেন? তার একটা রিজন, সেটা হচ্ছে দুটোকে আমি হাফ হাফ করে দিয়েছি, যার জন্য কেউই কিন্তু তার ফুল পোটেনশিয়ালে চলছে না, যার জন্য খুব কুলভাবে চলছে এবং দীর্ঘদিন এটা চলতে পারবে, ঠিক আছে, উইদাউট এনি প্রবলেম। সো যার জন্য এটা জাস্ট 60 ওয়াট টানছে এবং এটা জাস্ট 50 ওয়াট টানছে, এবং তার সাথে এই যে ফ্যানটা চলছে এটা 10 ওয়াট ধরলাম। সো এটাও 60 ওয়াট, এটাও 60 ওয়াট টানছে, যার জন্য এদের যে ফুল পোটেনশিয়াল এটা হচ্ছে 200 ওয়াট অবধি টানতে পারবে, এ হচ্ছে 350 ওয়াট অবধি টানতে পারবে। সো সবাই কিন্তু আন্ডার লোডে চলছে এবং খুব ভালোভাবে যাতে দীর্ঘদিন চলে তার জন্য এটা করা রয়েছে সিস্টেমটা।
আর ওই যে ব্যাটারিটা দেওয়া রয়েছে, ব্যাটারিটা জাস্ট ভোল্টেজটাকে স্টেবল করার জন্য। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে দিনের মধ্যে কিন্তু একবার রোদ কমে যায়, অনেক সময় বাড়ে, কমে বাড়ে। সো যার জন্য ভোল্টেজের ফ্লাকচুয়েশনের জন্য যাতে করে আমার এই ইকুইপমেন্টগুলো, কনভার্টারগুলো যাতে নষ্ট না হয়, যার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারিটা ইউজ করেছি, যাতে যখন আমার ভোল্টেজ কমে যাবে তখনও সেম ভোল্ট থাকবে, যখন ভোল্টেজ বেড়ে যাবে তখন আমার সেম ভোল্ট থাকবে, যার জন্য কিন্তু এই সিস্টেমটা করা রয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিভিটাও চলছে এবং যেটা লাইন কিন্তু ডাইরেক্ট এসছে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? এই যে টিভির প্লাগ, এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে চলছে এবং এইখান থেকে কিন্তু ফ্যানগুলো লাইন গেছে এবং ফ্যানের যে আওয়াজ সেটাও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। সো এই যে ফ্যানটা, এটা কিন্তু ডাইরেক্ট মানে চলছে সোলার থেকে। আর ওইটা দেখুন ইলেকট্রিসিটির লাইন, ওটা কিন্তু আমি কেটে দিয়েছি এবং এইখান থেকে কিন্তু একটা সোলারের লাইন গেছে। সো সেইটাতে কিন্তু ফ্যানটা চলছে এবং পাশের ঘরে আরেকটা ফ্যান চলছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং একই সাথে কিন্তু এই সোলারের যে ফ্যান চলছে, ফ্যানের সাথেই টিভিটাও কিন্তু চলছে কোনো রকম অসুবিধা ছাড়াই। এবং পাশের ঘরে গিয়ে আপনাদের পাশের ফ্যানটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে পাশের ঘরের ফ্যান এবং এটাও কিন্তু একদম ফুল ফোর্সে চলছে এবং আমি আপনাদের বাকিগুলো দেখিয়ে দিই একসাথে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ কেটে কেটে করা না। সো এই হচ্ছে আমাদের আরেকটা ঘরের ফ্যান এবং তার পাশে হচ্ছে টিভি, সব কিন্তু একসাথে চলছে একদম ডাইরেক্ট এইখানে আমার সোলার সেটআপ থেকে। এবং জাস্ট একটু মেসি সেটআপ, যার জন্য একটু তারটার বেশি হয়ে গেছে, বাট যতটা পেরেছি আমি মানে ততটা মানে সিম্পল রাখার চেষ্টা করেছি, কোনো রকম কমপ্লিকেশন রাখিনি। জাস্ট ব্যাটারি থেকে এখানেও কানেকশন গেছে, এইখান থেকে ব্যাটারিতে কানেকশন গেছে, আর এইখান থেকে যে ডিসি আউটপুট বেরোয় সেটা কনভার্টার দিয়ে 12 ভোল্ট কনভার্ট করে এসিতে করে নিচ্ছি। সো এতটাই সিম্পলভাবে হয়েছে। ওকে, সো যেমনটা দেখলেন আমি কিন্তু একটা কনভার্টার এবং আমার একটা কম্পিউটারের ইউপিএস ইউজ করেছি, যেটা হচ্ছে 600 ভিএ, এবং যে কনভার্টার রয়েছে সেটা হচ্ছে 200 ওয়াট পর্যন্ত লোড সাপোর্ট করে। সো কোনোটাতেই কিন্তু আমি ফুল লোড দিচ্ছি না, কম্পিউটারের ইউপিএসকেও কিন্তু আমি মোটামুটি 50-60 ওয়াটের মধ্যে রাখছি এবং কনভার্টারটাকেও কিন্তু আমি 50-60 ওয়াটের মধ্যে রাখছি, যার জন্য দুটোই কিন্তু একদম চিল্ড এবং পারফেক্টলি রান করছে, সারাদিন চলে দুটোই, কোনো রকম প্রবলেমই কিন্তু করে না। এইটা কিন্তু অনেক ভালো বিষয়। সো আপনার বাড়িতে যদি একটা কম্পিউটার ইউপিএস থাকে সেটাকে আপনি মডিফাই করে বানাতে পারেন, অথবা আপনার যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি 100 বা 150 ওয়াট একটু বেশি হয়ে যায়, 100-110-120 ওয়াট মতো লোড আপনি চালাতে যান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কনভার্টার ইউজ করতে পারেন। কনভার্টার ইউজ করলেও কিন্তু আপনার হয়ে যাবে, বাট মেক শিওর করবেন কনভার্টার একটু ভালো দেখে কিনবেন, তাহলে কিন্তু আপনার একটু বেশি টিকবে। বাট আপনি যদি কন্টিনিউয়াস 100-150 ওয়াট লোড দেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কনভার্টার খুব একটা বেশি চলে না। সো যার জন্য আমি প্রেফার করবো 50-60-70-80 বা 100-র নিচে যদি লোড দেন সেক্ষেত্রে আপনি এই ধরনের কনভার্টার কিনতে পারেন। আর ইউপিএসও যদি বেশি লোড দেন সেক্ষেত্রে একটা ফ্যান লাগিয়ে নেওয়া উচিত। আমি একটা ফ্যান লাগিয়ে নিয়েছি, কি করে লাগিয়েছি তার একটা ভিডিও আমি আপনাদের ডিটেলসে দিয়ে দেবো। তো কেমন লাগলো আমার ছোট্ট সোলার সেটআপ এবং কেমন লাগলো যে ফ্যান লাইটগুলো জ্বালাচ্ছি এবং তার পাশাপাশি টিভিও চালাচ্ছি, কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এবং আপনার কাছে যদি সোলার সেটআপ থাকে সেটা কি করে আপনি বাজেট ফ্রেন্ডলি ভাবে বানিয়েছেন বা করে রেখেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।